আমি শুরু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় 56,000 বর্গ মাইলের সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এবং মুক্ত বুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম সেরা এই বিদ্যাপীঠটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আখ্যায়িত করা হয়। জ্ঞানের চর্চা ও সৃজনের পাশাপাশি বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার হিসাবেও পরিচিত। সেই ঐতিহ্যের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, যা 1952-এর ভাষা আন্দোলন, 1962-এর শিক্ষা আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। 1952, 62, 71 এবং 1990-এর ঐতিহাসিক ঘটনাবলিতে ডাকসু এবং এর নেতারা বাংলাদেশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডাকসুর অনেক নেতা পরবর্তীতে জাতীয় পর্যায়ে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বা অত্যন্ত সফল ব্যক্তি হিসাবে অধিষ্ঠিত হয়েছেন, যা ডাকসুকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসাবে পরিচিত করেছে। যুগে যুগে ডাকসু বাংলাদেশের ছাত্র সমাজের ঐক্য এবং অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। এ কারণেই বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং সম্মান জানিয়ে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলে অভিহিত করে থাকেন। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার যথাযথ প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। বাংলাদেশের আপামর জনসাধারণের গণতান্ত্রিক সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে কার্যকর করা অত্যন্ত জরুরি। ডাকসুকে কার্যকর করতে হলে সর্বপ্রথম প্রয়োজন ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও এর কাঠামোগত সংস্কার। তাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়কাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারংবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাকসুর কাঠামোগত সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। 1925 সালে প্রণীত এবং পরবর্তীতে 1953 এবং 2019 সালে সংশোধিত ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে এর বিভিন্ন ধারায় অস্পষ্টতা, অসামঞ্জস্যতা এবং স্বেচ্ছাচারিতা স্পষ্ট লক্ষ্য করা যায়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মৌলিক প্রয়োজন, দাবি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের চরম অন্তরায়। বর্তমান গঠনতন্ত্রে নির্বাচন, তহবিল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার সুনির্দিষ্ট কোনো ধারা নেই। ডাকসুর গঠনতন্ত্রের অনেক ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর সভাপতি হিসাবে স্বৈরতান্ত্রিক ক্ষমতা প্রদান করেছে, যা ছাত্র ও শিক্ষকের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ছাত্র সংসদকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সুযোগ করে দেয়। এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো ধারা বর্তমান গঠনতন্ত্রে নেই। ফলে নির্বাচনে অনিয়ম এবং নিয়মিত নির্বাচন না হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 1922 এবং 23 শিক্ষাবর্ষে ডাকসু প্রতিষ্ঠার পর থেকে 102 বছরে ডাকসু নির্বাচন মাত্র 36 বার এবং বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র 8 বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যদিও গঠনতন্ত্রে প্রতি বছর নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। উপরন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের সময় 2019 সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের পূর্বে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নিজেদের স্বার্থে পরিবর্তন আনে। এতে তাদের ফ্যাসিবাদী এজেন্ডা চালানোর জন্য বেশ কিছু ধারা ও পদ যোগ করে। ডাকসুর গঠনতন্ত্রে এখনও এমন অনেক অগণতান্ত্রিক এবং
অকার্যকর ধারা রয়ে গেছে। ডাকসুর কার্যক্রমকে গণতান্ত্রিক এবং কার্যকর করতে হলে এসব ধারার সংশোধন এবং নতুন কিছু ধারা সংযোজন করা একান্ত জরুরি। একই সঙ্গে ছাত্র শিক্ষকের মিথস্ক্রিয়া পুনর্বিবেচনা করাও জরুরি, যাতে নির্বাচন এবং ডাকসুর কার্যক্রমে জবাবদিহিতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জনগণের গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে নিরবিচ্ছিন্ন লড়াই চালিয়ে আসছে। এই লড়াইয়ে তাদের শত শত নেতাকর্মী নির্যাতন, হত্যা, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 2024 সালের গণঅভ্যুত্থানে শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন, আরও হাজারো নেতাকর্মী নির্যাতনের কারণে পঙ্গু ও অন্ধ হয়েছেন। এই অবিস্মরণীয় ও অপরিমেয় ত্যাগের ভিত্তিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসাবে তাদের দাবি দাওয়া উপস্থাপন করতে পারছে। অতীতের ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। একই কারণে 2024 সালের গণ অভ্যুত্থানের পর এই ত্রুটিপূর্ণ ব্যবস্থার পরিবর্তন এনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার যুক্তিতে ছাত্রদল অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দাঁড়িয়েছে। উল্লিখিত যুক্তি ও কারণগুলো বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু গঠনতন্ত্র সংস্কার করতে হবে। গণতন্ত্র, জবাবদিহিতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এতে গুরুত্বপূর্ণ ধারাসমূহ সংশোধন এবং নতুন ধারা সংযোজনের মাধ্যমে এমনভাবে সংস্কার আনা প্রয়োজন যাতে অতীতের ভুলগুলো আর পুনরাবৃত্তি না হয় এবং ছাত্রদের গণতান্ত্রিক উপায়ে নিয়মিত প্রতিনিধি নির্বাচনের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়।